ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ করব বেরেস্তা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ফুলকপির পাতা বাটা। শীতকালে কিন্তু এখন টাটকা টাটকা ফুলকপি বিক্রি হয়, সেরকমই কিন্তু পাতা সমেত আমরা ফুলকপি কিনেছিলাম। ফুলকপির থেকেও কিন্তু পাতা খাবো বলে কিন্তু আমরা টাটকা টাটকা ফুলকপিগুলো কিনেছিলাম। সত্যি বলতে এরকম ফুলকপির পাতা বাটা কিন্তু অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু দেখো প্রথমে কচি কচি ফুলকপির পাতা নিয়েছি, আর পাতা থেকে কিন্তু শিরগুলি ফেলে ছোট ছোট করে কেটে গরম জলে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। তো আমরা গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট কিন্তু আমরা ফুলকপির পাতাগুলিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফুলকপির কিন্তু পাতার একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায় এই সেদ্ধ করে নিলে। ফুলকপির পাতার জলটাকে খুব ভালো করে আমরা ঝরিয়ে নেব ঠান্ডা জলে, তাহলে কিন্তু সবুজ রঙটা ভালো থাকে। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমরা একটি মিক্সির জারে ফুলকপির পাতাগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি। আর কিন্তু আমরা দিয়েছি 1 গোছা ধনেপাতা, আর কিন্তু এই ধনেপাতাগুলি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর দিয়েছি আমরা 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিতে পারেন। আমরা এখানে 7-8টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল খাবো বলেই কিন্তু 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হবে। 15 থেকে 16টা কিন্তু আমরা রসুনের কোয়া দিয়েছি। এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়নে দেব, আর কিন্তু আমরা দেব পেঁয়াজ কুচিগুলি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা বেরেস্তার মতন করে ভেজে নেব। তো দেখো আমরা কিন্তু কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা বেরেস্তার মতন করে পেঁয়াজগুলিকে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু পেঁয়াজগুলিকে ভাজতে হবে। তো দেখো আমাদের কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা হাফ তুলে রাখবো একটি বাটিতে। আমরা হাফ কিন্তু তুলে রেখেছি একটি বাটিতে। আর কিন্তু হাফ পেঁয়াজ ভাজার উপর পেস্ট করে রাখা কিন্তু ফুলকপির পাতা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু 2 মিনিট নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। আর কিন্তু দিতে হবে মিক্সি ধোয়া একটু জল। যেহেতু মিক্সিতে আমাদের পাতা বাটাটি ছিল, এর জন্য কিন্তু আমরা মিক্সিটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই ছিল, আমরা কিন্তু জলটি দিয়ে দিয়েছি। এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আমরা কিন্তু অনবরত ফুলকপির পাতা বাটাটাকে নাড়ব। এবার কিন্তু আমরা এক এক করে দেব হলুদ, আর কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা স্বাদ মতো চিনি দেব। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে ফুলকপির পাতা বাটাটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, যাতে চিনির সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে। ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে না যায়। খুব ভালো করে দেখো আমরা মিশিয়ে মিশিয়ে কিন্তু চিনির সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমরা কিন্তু এখানে দিয়েছি একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা দেব গন্ধরাজ লেবুর রস, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়তে হবে মিশিয়ে মিশিয়ে।
এবার কিন্তু ভেজে রাখা বেরেস্তা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বেরেস্তার সঙ্গে। তো দেখো খুব ভালোভাবেই কিন্তু মিশে গেছে। এবার দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, কালারটাও কিন্তু গাঢ় সবুজ হয়ে গেছে, পাতা বাটাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো। তো দেখো আমরা কিন্তু এখানে একটি পাত্রে নামিয়ে ফেলছি। এবার কিন্তু আমরা একটি গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি, আর এই গন্ধরাজ লেবুর সাথে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে কিন্তু দারুণ লাগে ফুলকপির পাতা বাটা, ঝাল টক একটু মিষ্টি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো বেরেস্তা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে বানালাম ফুলকপির পাতা বাটা। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।